ঘটনাটি আমরা একটা ফুড ডেলিভারি দাদার থ্রু জানতে পেরেছি। কালকে আমরা অভ্যাসবশত রাত্রি 12:30 একটা হলে আমাদের খাওয়ার ক্রেভিংস হয়, তো ওরকম কালকে অর্ডার দিয়েছি। যে দাদা আমাদের দিতে এসেছে উনি আমাদের খাবার দিতে দিতে বলছেন যে ম্যাডাম আজকাল রাত্রেবেলা মহিলাদের অর্ডার দিতে যথেষ্ট আমি ভীত। তো আমরা তো ভেবেছি যে কোনো মানে ইয়ার্কি হয়তো কিছু মারছে, তো আমরা জিজ্ঞেস করেছি যে কেন। উনি বলছে যে আমার সঙ্গে রিসেন্ট যে একটা মানে হরর এক্সপিরিয়েন্স হয়েছে বছরখানেক আগে, তারপর থেকে আমি সত্যি রাত্রেবেলা মহিলার নাম দেখলে যথেষ্ট ভয় পাই। আমাদেরও তো ইন্টারেস্ট, কারণ যদি ভালো গল্প পাই তাহলে এখানে সুন্দর তোমাদের শোনাতে পারবো। তো ওনাকে জিজ্ঞেস করছি যে কী হয়েছে দাদা, তো উনি বলছেন কি এতটা তো সময় আমার কাছে এখন নেই হাতে বলার মতন, কারণ আমাকে নেক্সট ডেলিভারি দিতে হবে। তো আপনাদের পাঠাবার যেরকম উপায় আছে বলুন, আমি পাঠিয়েছি। তো সে আমাদেরকে পাঠিয়েছে শুভদা। তো শুভদা বলছে যেরকম বছরখানেক আগে ওর বাইরের কোথাও পোস্টিং ছিল, এরকমই সুইগি জোম্যাটোতে কিছুতেই কাজ করতো। তো রাত্রেবেলা এরকম অর্ডার এসেছিল, ও অর্ডার নিয়ে বেরিয়েছে। জিপিএস লোকেশন দেখতে দেখতে ওরা যেরকম যায় আর কি দেখতে অর্ডার, তো যেরকম গেছি আমি যাচ্ছি। বলছে মাঝখানে একবার আমার কাস্টমারের সঙ্গে একবার কথা হয়েছে ফোনে। উনি বলে দিয়েছেন যে জিপিএস ঠিক আছে, বারবার ফোন করে ডিস্টার্ব করবেন না, আপনি জিপিএস দেখে চলে আসুন। তো ও আর ফোন করেনি, ও জিপিএস দেখে যেতে যেতে আচ্ছা গেছি যে জায়গায় গিয়ে আমি দাঁড়িয়েছি, যেখানে আমাকে লোকেশন আর তারপরে কিছু শো করছে না, ওটাই ফাইনাল লোকেশন দেখাচ্ছে। তো বলছে জায়গাটা দেখে আমার মানে একটু নিজেরই কেমন লাগছে যে এখানে কেউ থাকে, কারণ বড় বড় গাছ টাছ যেরকম হয় ওরকম, আশেপাশে কোনো বসতি নেই, একটাই একতলা বাড়ি। এবং ওখানে মানে সে অর্থে কোনো লাইটও নেই, মানে কিছুই নেই। আমার শুধুমাত্র ওই শুভদা বলছে যে আমার বাইকের আলোতে যেটুকুনি দেখা সম্ভব, তাতে একতলা একটা বাড়ি। বলছে যে আমি ভাবছি এটাই কি লোকেশন, আমি কি ভুল কোথাও এলাম, কিন্তু লোকেশন শো করছে। বলছে কাস্টমারকেও ফোন করতে পারছি না, কারণ কাস্টমার ওই একবার বলেছে ডিস্টার্ব করবেন না, লোকেশনে এসে তারপর ফোন করবেন। বলছে যখন আমার লোকেশন শো করছে যে ওটাই লোকেশন হবে, তখন আমি আর মানে দুবার চিন্তা না করে আমি ফোন করেছি কাস্টমারকে যে আপনার লোকেশনে পৌঁছে গেছে, এটা বলবার জন্য ফোন করতে নিয়েছে। বলছে ফোনটা বের করে আমি যতবার ফোন করছি কাস্টমারকে, ফোনটা কন্টিনিউ আউট অফ রিচ বলে যাচ্ছে। যে দুবার করছি তিনবার করছি, এই করতে করতে এরকম ফোনটা রেখেছি আমার মানে কান থেকে এখন নামিয়ে রেখেছি, দেখছি একটা ফোন এলো আমার ফোনে। তো আমি বললাম তাহলে কাস্টমারই ফোন করছে, নাহলে এত রাত আর কি ফোন করবো, হয়তো অন্য কোনো নাম্বার থেকে ফোন করছে, কারণ রেজিস্টার্ড নাম্বারে ওটা কল না, রেজিস্টার্ড মানে যে নাম্বার এতক্ষণ চেষ্টা করছিল সেই নাম্বার থেকে ফোন হয়। তো রিসিভ করেছে ফোনটা, তো ফোনটা রিসিভ করেছে, তো ওই দিক থেকে বলছে ভীষণ মানে ভারী একটা মানে যান্ত্রিক আওয়াজ যেরকম হয় না, যে আমাদের কথা যে আমরা অনেক সময় টিউন চেঞ্জ করলে যেরকম হয় না, রোবোটিক একটা আওয়াজ বেরোয়, বলছে ওরকম ভীষণ যান্ত্রিক একটা গলায় কেউ আমাকে বলছে যে ওখানেই দাঁড়ান। তাহলে হয়তো কাস্টমার নিতে আসবে বাইরের খাবার। বলছে সেই করতে করতে আমি দেখছি দুটো মহিলা ওই বাড়ির ওইখানে গেটটার সামনে দাঁড়িয়ে আছে। তো ভাবছি যে হতে পারে হয়তো বাড়ি থেকে বেরিয়ে এসে দাঁড়িয়ে আছে, আমি খেয়াল করিনি ফোন করতে করতে। তো জিজ্ঞেস করেছে শুভদা যে অর্ডারটা কি আপনাদের? তো বলছে ওই দুজন মহিলার মধ্যে একজন শুধুমাত্র মাথা নেড়ে সম্মতি জানিয়েছে যে হ্যাঁ ওদের অর্ডার। বলছে আমি আবারও জিজ্ঞেস করেছি, যেহেতু মানে ভীষণ অন্ধকার, খালি গাড়ির হেডলাইটে যেটুকুনি আলো রয়েছে, যে যাতে মুখ দিয়ে হ্যাঁ বা না বললে বুঝতে পারি। বলছে আমি দুবার তিনবার জিজ্ঞেস করলাম, মুখে কোনো আওয়াজ নেই, খালি মাথা নেড়ে সম্মতিটুকু জানিয়েছে। ঠিক আছে তাহলে হয়তো ওদেরই অর্ডার হবে। বলছে আমি পেছন ফিরেছি, যে আমাদের যেরকম বড় ব্যাগ থাকে যার মধ্যে ওরা ফুড ডেলিভারি ফুডগুলো নিয়ে যায়, আমি পেছন ঘুরেছি যখন বের করবো বলে। এখন পেছন করে খাবারটা নিয়ে আমি যে এখন সামনের দিকে ঘুরেছি, আমি দেখছি দুটো মহিলার কেউ নেই। তা আমি চিন্তা করছি যে কি হলো, এক্ষুনি ছিল, এক্ষুনি কোথায় চলে গেলে, এই 5-10 সেকেন্ড কতটুকুই টাইম হবে খাবারটুকু পাস করতে। তো ভাবছি কি যে তাহলে হতে পারে ঘরের ভেতরে হয়তো গেছে টাকা পয়সা আনতে। বলছে আমি দাঁড়িয়ে আছি, এবং দাঁড়িয়ে থাকতে থাকতে আমি যথেষ্ট ভয় পাচ্ছি, কারণ শুনশান রাস্তা, কেউ নেই, ওই একটি মাত্র বাড়ি, এবং চারপাশে কুকুর বিভৎস জোরে চিৎকার করে কাঁদছে। শেষে একটু ভয়াবহ আমার কাছে পরিবেশটা হয়, তো কিছু করার নেই আমার, আমি ফুডটা ডেলিভার না করে আসতে পারছি না, ওদের কিছু সার্টেন বোধহয় রুলস আছে যে ফাইন হয়ে যায়, কিছু হয়। বলছে আমি কি করবো চুপচাপ দাঁড়িয়ে আছি। তো যে নাম্বারটা থেকে আমার কাছে ফোন এসছে, ভাবছি ওই নাম্বারটাতে একবার ফোন করে দেখি, যে যদি ফোনটা মানে করে দেখি যে আমি বাইরে দাঁড়িয়ে আছি, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আপনাদের জন্য। তো বলছে ফোনটা বার করেছি। বলছে ফোন বার করে আমি নাম্বারটাতে ডায়াল করবো বলে যে খুলতেছি ফোনটা, বলে আমি দেখছি কি ওরকম কোনো নাম্বারই নেই আমার কাছে। বলছে লাস্ট ডায়াল আমার দেখাচ্ছে যতক্ষণ আমি কাস্টমারের রেজিস্টার্ড নাম্বারে ফোন করেছি, আউট অফ রিচ শুনেছি, বলছে ওটাই দেখাচ্ছে। তারপর যে একটা ফোন এসছে, আমার যে 5-6 সেকেন্ড কথা হয়েছে, বলছে সেরকম কোনো নাম্বারই নেই। বলছে আমি তো হকচকিয়ে গেছি, প্রথমে আমার মনে হচ্ছে কি আমি ডিলিট করে ফেললাম, না ডিলিট করার তো আমি সময় পাইনি, ডিলিট কখন করবো।
বলছে যে আমি মানে এতবার খুঁজছি যে কোথায় গেল নাম্বারটা, এক্ষুনি ফোনে কথা হলো অথচ নাম্বারটা আমি পাচ্ছি না। বলছে আমি কি করব, ওখানে দাঁড়িয়ে আওয়াজ দিয়েছি যে কেউ কি আছেন, বলছে আমি কোনো আওয়াজ পাচ্ছি না। বলছে কি করবো ভেবে আমি বাড়ির গেটটার দিকে, মেন গেটটার দিকে গেছি যে গেটটায় গিয়ে নক করি, কারণ খাবারটা নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এরকম একটা মানে অদ্ভুত পরিবেশের মধ্যে, আর খাবার ডেলিভার না করেও আমরা আসতে পারবো না। বলছে এই করে আমি বাইক থেকে জাস্ট মানে নাম মানে করেছি, বাইকটাকে প্রপার স্ট্যান্ড করিয়ে যে এগিয়ে যাব। তো এই করতে করতে বলছে আমার ফোনে আবার একটা ফোন এসছে। শুভদা এবার দেখছে যে শুভদার ফোনে যে রেজিস্টার্ড নাম্বারটা আছে ওই নাম্বার থেকে ফোন এসছে। তো তখন শুভদা রিসিভ করে ওই দিক থেকে যে কাস্টমার সে বলছে যে আপনি কোথায় আছেন। তা শুভদা বলছে আপনি কোথায় আছেন মানে আমি তো আপনার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি, আপনি তো একটু আগে এলেন, আমি আপনাকে খাবারটা দিতে যাবো, দিয়ে আপনি কোথায় চলে গেলেন। বলছে কি বলছেন আপনি, মানে যথারীতি তর্কাতর্কি হচ্ছে শুভদার সাথে ওই কাস্টমারের। তো তখন শুভদা বলছে যে হ্যাঁ আমি তো তাই আছি এখানে দাঁড়িয়ে। তা শুভদা বলছে যে মানে ডেসক্রিপশন দিচ্ছে যে শুভদা কোথায় দাঁড়িয়ে আছে। তো তখন কাস্টমার বলছে না আমি দেখতে পাচ্ছি আপনি আমার লোকেশনের থেকে 750 মিটার দূরে দাঁড়িয়ে আছেন। তখন শুভদা আর কি কিছুই বুঝতে পারেনি যে কাস্টমার কি বলছে। তো তো প্রথম মানে ওই টাইমে আর কি বিশ্বাস করেনি শুভদা। তো কেন ও তো যে লোকেশন দেখিয়েছে সেই লোকেশনে গিয়ে দাঁড়িয়েছে, আর এদিকে কাস্টমার বলছে যে আপনি আমার বাড়ির থেকে মানে আমার লোকেশন থেকে 750 মিটার দূরে দাঁড়িয়ে আছেন। তো শুভদা নিজের লোকেশন খুলেছে দেখবার জন্য, এবং ও দেখছে যে সত্যি তাই। ও কিভাবে ওই জায়গাতে পৌঁছালো নিজেও জানে না, কারণ জিপিএস ভুল দেখাবার কথা না, গুগল ম্যাপ কখনো ভুল দেখায় না, অথচ ওকে এতক্ষণ লোকেশন দেখিয়ে এখানে এনে দাঁড় করিয়েছে। এবং মানে কোইন্সিডেন্টলি ওর কাছে সেই নাম্বারটা নেই যে নাম্বার থেকে ফোন এসছে, ওকে লোকেশন ভুল দেখিয়েছে, 750 মিটারও এই সাইডে কি করে এলো কিচ্ছু জানে না। তো শুভদা তাড়াতাড়ি করে বাইক চালিয়ে কাস্টমারের কাছে গিয়ে পৌঁছায়। তো কাস্টমারকে বোঝাচ্ছে যাতে ওর নিজের রেটিংসটা আর কি খারাপ না হয়, ওদের তো রেটিংস থাকে, তো যাতে সেটা খারাপ না হয় ও কাস্টমারকে কনভিন্স করছে যে এরকম ওর সাথে হয়েছে। তো কাস্টমার বলছে আপনি ওইদিকে কি করতে গেছেন, ওইদিকে তো মানে এখন বসতেই হয়নি, তা আপনি ওখানে কাকে খাবার দিতে গেছেন, কি বা করতে গেছেন। ওইটা পুরো জঙ্গলই জঙ্গল। শুভদা বলছে যে কাস্টমার তো বিশ্বাস করছে না, কারণ না করার মতোই এটা, আমাদেরকে কেউ বললে আমরাও হঠাৎ করে বিশ্বাস করবো না। বলছে আমি কথা না বাড়িয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, কিন্তু আমার কাছে আজও এটার কোনো সদুত্তর নেই যে আমি কিভাবে অতটা রাস্তা ভুল করে ওখানে পৌঁছালাম, একটা ফোন এলো, আমি কথা বললাম, এতটা ভ্রান্ত ধারণা আমার কি করে হতে পারে বা এতটা দিগ্ভ্রম কি করে হতে পারে, এটা সদুত্তর তো শুভদার কাছেও নেই। তো আমাদের মনে হয় যে কানাভোলা যেটা আর কি বলে, প্রচলিত শব্দ যেটা আছে কানাভোলা, হ্যাঁ, যে পথ ভুলিয়ে মানুষকে নিয়ে যায়, ওই যেরকম একটা নিশির ডাক আছে রাত্রেবেলা ডেকে নিয়ে যায়, সেরকম একটা প্রচলিত একটা মানে এরকম রয়েছে যে কানাভোলা এরকম পথ ভুলিয়ে নিয়ে যায়। তো সেটা আমাদের মনে হয়। তো যাই হোক, কালকে শুভদা তো তখন আমাদের ঘটনাটা বলেনি, মেলে পাঠিয়েছে আমাদের। তো যাই হোক, শুভদা যখনই আমাদের বললো যে হরর এক্সপিরিয়েন্সের কথা, তো শুভদাকে আমি একটা মানে ওই হনুমান চালিসার ছোট একটা বই দিলাম, এইটুকু ছোট্ট একটা, যেটা পার্সে ঢুকিয়ে রাখা যায় এরকম। তো ওটা আমার কাছেও সবসময় আমার পার্সে থাকে, তো সেটা আমি শুভদাকে দিলাম। তো ওর এই হনুমান চালিসা দেওয়াতে শুভদা এতটাই খুশি হয়েছে, বলছে ডেফিনেটলি বোন আমি তোমাদেরকে পাঠাবো গল্পটা, আমাকে একটু সময় হাতে বের হলে আমি দিতে পারবো গল্পটা, কারণ ওদের তো যথেষ্ট বিজি শিডিউল চলতে থাকে। তো যেরকম আমাকে চেনো না, আমার গল্পটা এখনো তোমরা শুনলেই না, তাতে যে এতটা আমার জন্য ভেবেছো যে এটা কোনো বড় ব্যাপার না, মানে মানুষের জন্য মানুষ ভাববে এটাই খুব স্বাভাবিক ব্যাপার। আজকে ছোট্ট ঘটনা ছিল এইটুকুই। তো তোমাদের যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।